হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ ইভলিউশন। তাই ক্লাস 10 স্টুডেন্টদের জন্য সেকেন্ড সামেটিভ ইভলিউশনের তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটা ফিজিক্যাল সায়েন্সের আছে, সেই চ্যাপ্টারটার সম্পূর্ণ আলোচনা করব। যেটা সাজেশন হিসেবে তোমরা ভাবতে পারো এইটা করে যাও, তাহলে তোমরা 100% কমন পাবে। চলো, প্রথমে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো দেখে নেবো। দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমার পক্ষে পড়া সম্ভব নয়, তাহলে ভিডিওটা লেন্দি হবে। তাই তোমরা কোশ্চেনগুলো একটু নোট করে নেবে। আমি কিছু বলবো আর বড় কোশ্চেনগুলো সম্পূর্ণ আলোচনা করবো, যেগুলো তোমাদের খুবই কার্যকরী হবে। শুধু সঙ্গে থাকো, তাহলে অবশ্যই ভালো মার্কস পাবে। প্রথমে দেখো, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অবশ্যই উত্তর হবে 2। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 3 প্রকার। কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি? পার ডিগ্রি সি। এরপর দেখো, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক চাইছে, অর্থাৎ আলফা টু বিটা ইজ টু গামা কত হবে। দেখে নাও, এখানে উত্তরটা হবে 1:2:3। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখেও নিতে পারো। প্রদত্ত কোন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য? অবশ্যই কঠিন পদার্থের ক্ষেত্রে। এরপর দেখে নাও, এই যে দেখো, কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর যথাক্রমে গামা এস, গামা সি, গামা জি। এদের মধ্যে কোনটা কোন সম্পর্কটা সঠিক হবে? অবশ্যই গামা জিটা সব থেকে বেশি, তারপর হচ্ছে গামা, এটা হচ্ছে সি, আর গামা এসটা হচ্ছে সব থেকে কম হবে। একটি পদার্থের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এক্স হলে পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? খুবই ইম্পর্টেন্ট। দেখো, এক্ষেত্রে উত্তর হবে 1.5 এক্স হবে। যেহেতু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? β/2 সমান γ/3, সেখান থেকেই 1.5 এক্সটা এসছে। নিচে ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? অবশ্যই উত্তর হবে কোনটা? ইনভার্স। এরপর চলে যাবো নেক্সট পেজে। দেখো, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? অবশ্যই 4 ডিগ্রি সি উষ্ণতায়, যেটা জলের ব্যতিক্রান্ত প্রসারণ নামে পরিচিত। এরপরে কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট। কোনো পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক আলফা বিটা গামা হলে প্রদত্ত কোন তথ্যটি সঠিক? সব থেকে গামা বেশি, বিটা কম, আলফা সব থেকে কম। এরপর দেখে নাও, কোশ্চেনগুলো তোমরা একটু নোট করে নিও। বিশেষ করে 12 কোশ্চেন দেখো, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হয়? 3 আলফা হবে। একটি তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে, এদের মধ্যে সম্পর্ক তোমরা জানো। গামা অ্যাপারেন্ট মানে গামা এ বাই গামা আরটা লেস দেন 1 হবে। এরপর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সি এর মধ্যে কি হবে? ঋণাত্মক হবে। এরপর নেক্সট পেজটা তোমরা একটু চোখ বুলিয়ে নাও, কারণ প্রত্যেকটা কোশ্চেন আমার পক্ষে পড়া সম্ভব না। আমি বড় কোশ্চেনগুলো আলোচনা করবো, যেগুলো তোমাদের খুবই কার্যকরী হবে। তোমরা শুধু এমসিকিউ কোশ্চেনগুলো একটু নোট করে নিও। অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনই আসবে। অতএব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। দেখো, 23 যে কোশ্চেন দিয়েছে, প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপীয়তা সর্বাধিক? অবশ্যই উত্তর হবে কোনটা? হীরের। এই পাতার এমসিকিউ গুলো একটু নোট করে নিও। দেখো, কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক কত হবে? 1/k। কোনটির তাপীয় প্রসারণ বেশি হবে? অবশ্যই গ্যাসের পদার্থে তাপীয় প্রসারণ বেশি হবে। কোন ধরনের পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে হয়? কত ধরনের পদ্ধতি? 3 ধরনের: পরিবহন, পরিচালন এবং বিকিরণ। দেখে নাও, কত কোনটি তাপীয় রোধ সর্বনিম্ন? অবশ্যই রূপোর তাপীয় রোধ সর্বনিম্ন, কারণ রূপোটা কি হচ্ছে? পরিবাহিতা সবথেকে বেশি। এরপর চলে আসবো, দেখো শূন্যস্থান পূরণ বেশ কিছু দিয়েছে। শূন্যস্থান পূরণগুলো, কোনো কঠিন পদার্থের সেলসিয়াসের স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে ফারেনহাইট স্কেলে কত হবে? না, এটাকে তুমি 5/9 দিয়ে গুণ করে দাও, তাহলেই পেয়ে যাবে। এরপর দেখে নেবো, খুব ইম্পর্টেন্ট, দুটি দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য সকল উষ্ণতায় অপরিত থাকলে দণ্ড দুটির প্রাথমিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ব্যস্তানুপাতিক হয়। ছাদ ঢালাইয়ের সময় লোহার রড উপযুক্ত। তারপর দেখে নাও, এখানে দিয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কত হবে? এটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, কারণ ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক সমান 2 গুণ তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তারপরের অঙ্কটাও একই ধরনের। এটাকে তুমি কি করছো? 3/2 দিয়ে গুণ করে দিচ্ছ, তাহলেই হয়ে যাবে। এরপর পরের পেজটা দেখে নেবো। দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো একটু প্রথম থেকে। এরপর দেখো, শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের কাছে একটু ভয়ের কারণ, সেই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। কঠিনের তাপীয় প্রসারণ কয় প্রকার? কি কি? 3 প্রকার: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ। কোনো কঠিন পদার্থের সেলসিয়াস স্কেলে ও কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে। দেখো, আলফা সি সমান আলফা কে হবে? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? পার কেলভিন। এভাবে তোমরা কোশ্চেনগুলো একটু নোট করো, কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। অতএব তোমরা কোশ্চেনগুলো ভালো করে নোট করে রেখো। দেখো, এই হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মাত্রিক সংকেতটা θ⁻⁻1 দিয়েছে। এভাবে কোশ্চেনগুলো তোমরা চোখ বুলিয়ে যাও, কারণ এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় পড়বে। বিশেষ করে 14 কোশ্চেনটা একটু দেখে নাও। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? না, 1/273 পার ডিগ্রি সি।
ওটাই করে রাখবে, 3.66 করার দরকার নেই। এরপর দেখে নাও কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যে তাপীয় প্রসারণ কার সবথেকে বেশি? অবশ্যই গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ সবথেকে বেশি। তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের নাম, তাপের সুপরিবাহী পারদ, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী, গ্রাফাইট। এরপরে যে কোশ্চেনটা দিয়েছে 19 ইঞ্জিন হাউজের পরীক্ষা থেকে কি প্রমাণ করা যায়? ইঞ্জিন হাউজের পরীক্ষা থেকে প্রমাণ করা যায় বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। হীরের তাপ পরিবাহিতাঙ্কের মানটা চেয়েছে, দেখে নাও। এই 22 কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হীরে, লোহা ও রূপকে তাপ পরিবাহিতাঙ্কে নিম্নক্রমে সাজাতে বলেছে। হীরের সবথেকে বেশি, রূপোর কম, লোহার আরো কম। আদর্শ কুপরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? শূন্য হয়। তারপর শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? অবশ্যই শূন্য। এমন একটি অধাতুর নাম লিখো যার তাপ পরিবাহিতাঙ্ক সর্বোচ্চ হয়, হীরে হবে। এই দেখো এখানে 29 যে কোশ্চেনটা আছে একটু চোখ বুলিয়ে নাও। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট পার মিটার পার কেলভিন। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিক সংকেত ml (10⁻³ θ⁻1). দেখো এখানে 31 কোশ্চেনটা দিয়ে আছে 32 তাপ পরিবাহিতাঙ্কের অনন্য রাশিটিকে কি বলে? তাপীয় রোধাঙ্ক বলে। এবার তাপীয় রোধাঙ্কের এসআই একক পার ওয়াট কেলভিন। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো 2-3 নম্বরে আসতে পারে। তাপ সঞ্চালন কাকে বলে? তাপ সঞ্চালন কয়টি পদ্ধতি ও কি কি? তাপের পরিবহন ও পরিবহন পদ্ধতি তাপ সঞ্চালনের বৈশিষ্ট্য একটু দেখে রাখবে। তাপ পরিবহনের ক্ষেত্রে স্থিতাবস্থা কি? শীতকালে পাখিরা পালক ফুলিয়ে থাকে কেন? এগুলো কমন কোশ্চেন, তোমরা এগুলো পারবে। চলো নেক্সট পেজে আকর্ষণীয় যে ছিল দেখে নেবো। দেখো এখান থেকে যে কোশ্চেনটা আসার চান্স ম্যাক্সিমাম আছে, যেহেতু তাপীয় সুপরিবাহী কুপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্যটা একটু চোখ বুলিয়ে রাখো। এরপর তাপীয় রোধ কাকে বলে এবং এসআই পদ্ধতির তাপীয় রোধের একক কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তাপীয় রোধের সংজ্ঞাটাও করছো। এর এসআই এককটা দেখো, কিলো সেকেন্ড পার জুল অথবা কিলো পার ওয়াট। এটা একটু দেখে রাখবে। আর এই পার্থক্যটা তো আমাদের পরীক্ষায় পড়বেই, তাপের পরিবহন ও তাপীয় তড়িৎ পরিবহনের সাদৃশ্য পড়বেই, আমি বললাম। এরপর এখান থেকে যে গাণিতিক সমস্যাগুলো আসতে পারে সেই গাণিতিক সমস্যাগুলো একটু চোখ বুলিয়ে নাও, বিশেষ করে একেরটা একটু চোখ বুলিয়ে নাও। ধাতুর একটি তৈরি গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি বাড়ানো হলে আয়তন 0.3% বৃদ্ধি পায়। ধাতুর আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? দেখো প্রাথমিক আয়তন ভি আছে, আয়তন প্রসারণ কত দিয়েছে? 0.3 ভি/100, অর্থাৎ পার্সেন্টেজ তুলে নিচে 100 করেছি, তাহলে উষ্ণতা বৃদ্ধি 50 ডিগ্রি। তাহলে ধাতুর আয়তন প্রসারণ গামা সমান যতটুকু আয়তন বেরিয়ে হয়েছে 0.3 ভি, আর নিচে হচ্ছে 100, নিচে ভি, তার নিচে এখানে 50। তাহলে কাটাকুটি করে এই উত্তরটা আসছে। এগুলো একটু তোমরা চোখ বুলিয়ে নাও, তাহলেই আশা করছি তোমরা এখান থেকে যাবতীয় কোশ্চেন কমন। নেক্সট ভিডিও কিন্তু পরীক্ষায় ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন চ্যাপ্টার সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো, যেটা তোমাদের কিন্তু পরীক্ষাতে খুবই কাজে লাগবে। অতএব নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।